রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত শিশুদের বেশিরভাগের শরীরে হামের জীবাণু পাওয়া যাচ্ছে না। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের মুখপাত্র। তিনি জানান, হামে মৃত সংখ্যা 50 পেরোলেও এখনও তাদের মৃত্যুর কারণ চিহ্নিত হয়নি। এদিকে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সরকারি নীতিমালা অনুযায়ী হামে আক্রান্তদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। রাশিদুল হক রুশোর প্রতিবেদন। উপসর্গ বলছে হাম, চিকিৎসাও দেয়া হচ্ছে হামের, কিন্তু নমুনা পরীক্ষায় মিলছে না হামের অস্তিত্ব। এমনই এক দোলাচলের মধ্যে গত 4 মাসে শুধু রাজশাহী মেডিকেলেই প্রাণ হারিয়েছেন হামের উপসর্গ নিয়ে ভর্তি 54 শিশু। লক্ষণ থাকার পরেও মারা যাওয়া শিশুদের হাম শনাক্ত না হওয়ার বিষয়টি সহজভাবে নেয়ার সুযোগ নেই জানিয়ে এটি নতুন কোনো ভাইরাস কিনা সে বিষয়ে গবেষণার প্রয়োজন বললেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এই যে শিশুগুলো মারা যাচ্ছে তারা অপরিপক্কতা বা অপুষ্টিতে ভুগছে কিনা, এবং যে অল্প বয়সী অর্থাৎ 6 মাস বা তারও নিচের যে বয়সী শিশুরা মৃত্যুবরণ করছে তাদের শরীরে মাল্টিড্রাগ রেজিস্ট্যান্স বা ওষুধ আর কাজ করছে না এরকম কোনো ঘটনা ঘটছে কিনা। একই সাথে এটি নতুন কোনো ভাইরাসের স্ট্রেইন কিনা বা কোভিড বা আরও কাছাকাছি যে ভাইরাসগুলো রয়েছে তাদের মিউটেশনের কোনো একটি রূপ কিনা, এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আলোচনা এবং গবেষণা করা প্রয়োজন বলে আমি মনে করি। হাম পরিস্থিতি যখন চরমে তখনও উপসর্গ থাকা শতভাগ রোগী পরীক্ষার আওতায় আনা হচ্ছে না। এ নিয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, সরকারি নীতিমালা অনুযায়ী হামের পরীক্ষা করা হচ্ছে। হামের স্যাম্পল আমাদের বাইরে থেকে পরীক্ষা করে ওটা ন্যাশনালি পরীক্ষা করার জন্য বলছে। আমাদের ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি, যেটি আইপিএস ইনস্টিটিউট অফ পাবলিক হেলথে আমাদের রয়েছে, সেখান থেকেই পরীক্ষাগুলোর ব্যাপারে ডিসিশন রয়েছে। কাজেই আমাদের সেই ধারা অব্যাহত রয়েছে। আমরা জেলা, উপজেলা এবং মেডিকেল কলেজ লেভেলেও সেইভাবে আমাদের সেটা পরিচালিত করছি। এদিকে রোগীর চিকিৎসা নিশ্চিতের পাশাপাশি শিশু মৃত্যুর ঘটনার প্রকৃত কারণ জানতে স্বাস্থ্য বিভাগকেই খতিয়ে দেখার পরামর্শ এই সুশাসন বিশ্লেষকের। সুচিকিৎসার জন্য সরকারের তরফ থেকে সর্বোচ্চ এফোর্টটুকু দিতে হবে। তা না হলে আসলে কেন এই ঘটনাগুলো ঘটছে এটি খতিয়ে বের করার দায়িত্ব কিন্তু স্বাস্থ্য বিভাগের। স্বাস্থ্য বিভাগ যদি তার দায়িত্ব যথাযথভাবে পালন না করে দায় এড়িয়ে যায়, এটি কিন্তু আন্তর্জাতিকভাবে কিন্তু আমরা একটা বড় ধরনের সংকটে পড়ব শিশুর এই ইস্যুটাকে নিয়ে। দেশজুড়ে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেলে 926 জন রোগী হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন। রাশিদুল হক রুশো, 71, রাজশাহীতে হাম উপসর্গের মৃত্যু ও তাদের শরীরে হামের জীবাণু না পাওয়ার বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, কি বলছেন মৃতের স্বজনরা, আর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে মেডিকেল কর্তৃপক্ষ কি বলছে, বিস্তারিত জানতে চাই। দেখুন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে সমস্ত রোগীরা আসছেন, যে সমস্ত শিশুরা আসলে হামের উপসর্গ নিয়ে, চিকিৎসকরা যেটি বলছেন যে হামের যে ধরনের উপসর্গ দেখা দেয় সেই সমস্ত উপসর্গ কিন্তু শিশুদের মধ্যে রয়েছে। সেই কারণে হামের যে চিকিৎসা ব্যবস্থা সেই চিকিৎসা ব্যবস্থা অনুযায়ী কিন্তু তাদের চিকিৎসাও দেওয়া হচ্ছে। তবে একটি বিষয়ে চিকিৎসকরা লক্ষ্য করছেন যে এই যে সমস্ত রোগীরা আসছেন তাদের নমুনা সংগ্রহের পরে তাদের কিন্তু ফলাফলে উপসর্গ থাকা সত্ত্বেও কিন্তু হামের যে জীবাণু সেটি কিন্তু শনাক্ত হচ্ছে না। অর্থাৎ এটি নিয়ে যে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন বা চিকিৎসক যারা আছেন তারা যেটি বলছেন যে এই বিষয়টি তাদের ভাবাচ্ছে এবং এটি আসলে নতুন কোনো রোগ কিনা, নতুন কোনো ভাইরাস কিনা, বা এই যে করোনা মহামারী, করোনারই নতুন কোনো ভ্যারিয়েন্ট কিনা, এই বিষয়গুলো আসলে গবেষণার বিষয় আছে। যেহেতু এগুলো একটি জটিল প্রক্রিয়া, সে কারণে আসলে এই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে বা গবেষণার মধ্য দিয়ে না গেলে আসলে কোনো ধরনের মন্তব্য আসলে করা উচিত নয় এবং এটি সময় সাপেক্ষ ব্যাপার। তবে যেটি বলছেন চিকিৎসকরা যে যেহেতু হামের প্রাদুর্ভাব বেড়েছে এবং হামের যেটি আমরা দেখতে পাচ্ছি শুধু রাজশাহী নয় দেশ জুড়েই বিভিন্ন স্থানে যে হামের প্রকোপ সেটি বেড়েছে, তো সেই কারণে টিকা নিশ্চিত করার যে বিষয়টি সেটি টিকা দান সেটি নিশ্চিত করার বিষয়ে কিন্তু জোর দিচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন যে এই যে টিকা ক্যাম্পেইন যেটি শুরু হয়েছে সেখানে বুস্টার ডোজ সহ নিয়মিত যেই টিকা কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আসলে সঠিকভাবে নিশ্চিত করা গেলে এই প্রাদুর্ভাব কিন্তু অনেকটাই কমে আসবে এবং
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের তথ্য যেটি বলছে যে তাদের প্রতিদিন গড়ে যে রোগীর সংখ্যা সেটিও কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আমার কাছে সর্বশেষ যে তথ্য রয়েছে যে নতুন করে 8 জন রোগী হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এদের সুস্থতার হারটিও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। 24 ঘন্টায় 18 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আমার কাছে সর্বশেষ যা তথ্য আছে যে 112 জন রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছেন। তো এই বিষয়টি নিয়ে যেটি বলা হচ্ছে যে নমুনা সংগ্রহের বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এই নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং হামের যেই পরীক্ষা এটি যেই নীতিমালা রয়েছে সেই নীতিমালার আলোকে কিন্তু কেন্দ্রীয়ভাবে অর্থাৎ জাতীয়ভাবে যে এই নমুনা পরীক্ষা সেটি কিন্তু করা হচ্ছে। তো আমরা জানতে চেয়েছিলাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কাছে। রাশিদুল হক রুশু সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ যুক্ত তথ্য জানানোর জন্য। হামের উপসর্গ নিয়ে কথা বলতে রাশিদুল হক রুশু রাজশাহী থেকে কথা বলছিলেন।